প্রিয় তারেক রহমান, আমরা আপনাকে সরকারে আরো 5 বছর রাখতে চাই। আমি বিদেশে গিয়েছিলাম, সকালবেলা যে প্রোডাক্টটা এসেছে এটা যদি 2 দিন পরে এক্সপায়ারি ডেট হয়, সেটা যদি কোনো সুপার স্টোরে রাখা হয় তাহলে তাদের লাইসেন্স বাতিল করা হয়। আর বাংলাদেশে হলো আমরা যে খাদ্যদ্রব্য গ্রহণ করি অধিকাংশ হলো এক্সপায়ারি ডেটের, 10 গ্রামের জায়গা হলো 6 গ্রাম দিয়ে রাখে এবং তারা হলো সগৌরবে প্রচার করে আমরা বড় ব্যবসায়ী। প্রিয় তারেক রহমান, আমরা আপনাকে সরকারে আরো 5 বছর রাখতে চাই। গুলশান অফিসে আমি হাজিরা দিয়েছি, আগেও আজকেও দিলাম। এই ধরনের ব্যবসায়ীদের নিয়ে আছি। এখন যাদের নিয়ে আমরা আছি তো পুরোটাই নষ্ট, তাহলে কোথা থেকে শুরু করব? কোথা থেকে শুরু করতে হবে? সেটা হলো আমাদের এই কুসংস্কার থেকে বের হয়ে সংস্কারের যাত্রায় বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। আমি কয়েকটা থানায় গিয়েছিলাম, এখানে শহীদের মা আছেন। ওসি সাহেব রাতের বেলায়, ওইখানে যিনি স্থানীয় বিএনপি নেতা, উনি আর ওসি সাহেব রাতের বেলায় বসছে। বসার পরে বিএনপি নেতার পকেটে হলো 5 লাখ টাকা। ওসি সাহেবকে বলতেছে যে আপনি 1 লাখ টাকা নেন, আমার কাছে 4 লাখ টাকা আছে। ওসি সাহেব বলেন এত চাক্কা টাকা কই পাইলেন? বললো এইদিকে একটা খুন করা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের লোক ছিল, সে আমার সাথে একটা নেগোশিয়েট করতে আসছে, আপনি এই 5 লাখ টাকা দিয়ে আমি তাকে মুক্ত করে দিতে চাচ্ছি। তো আপনি তো হলো আইনের রক্ষক, আপনি 1 লাখ টাকার বিনিময়ে রক্ষণাবেক্ষণের কাজ ছেড়ে দেন। আর আমি যেহেতু দলীয় ক্যাডার, প্রধানমন্ত্রী তারেক রহমানের লোক, আমার তো একটা বিষয় আছে, ভাগ বটোয়ারা আছে, দলীয় নেতাকর্মী আছে, চালাইতে হবে। আমি 4 লাখ টাকা নিলাম। পরের দিন এলাকাবাসী দেখতেছে যে যেই লোকটা কয়দিন আগে আমাদের বাচ্চাদেরকে খুন করলো ও হলো সগৌরবে এলাকার মধ্যে হলো ঘুরতেছে। তা আমাদের যারা এনসিপির লোকজন বা অন্যান্য যারা ভালো লোকজন, বিএনপির মধ্যে তো কিছু ভালো লোকজন আছে, তারা দৌড়ে হলো পুলিশের কাছে গেল। ওসি সাহেবের কাছে গিয়ে বসে ওসি সাহেবের হলো মুখও নড়ে না, শরীরও নড়ে না, কারণ রাতের বেলায় কিন্তু ভাগ বাটোয়ারাটা হয়ে গিয়েছে। আজান হচ্ছে, কে জবাব দিবেন? তো এই হলো বাংলাদেশের বিচারের পরিস্থিতি।